হ্যাঁ, কোরআন পড়তে পারেন? না। কোরআন পড়তে পারেন না? শিখতে হবে তো না পড়লে। হ্যাঁ, জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা এমন একটি জায়গায় চলে আসলাম, আমাদের পাশে আছে তেঁতুলিয়া নদী। এই নদীর পাড়ে অনেক মানুষ কাজ করতেছে। আমরা এখান থেকে কিছু মানুষের কাছে যাব এবং তাদেরকে ইসলামিক প্রশ্ন জিজ্ঞাসা করব, দেখবো তারা পারে কিনা। যদি তারা ইসলামিক প্রশ্নের উত্তর দিতে পারে, আমরা তাদেরকে একটি ছোট উপহার দিব। তো চলুন আমরা তাদের কাছে চলে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি করতেছেন? কিসের কাজ করেন? এখানে বসে বসে কি করতেছেন এখন? আজকে ফজরের নামাজ পড়ছেন? ইনশাআল্লাহ। যাক, মাশাআল্লাহ। আচ্ছা, আমি আপনাকে কিছু ইসলামিক প্রশ্ন করব। আপনি যদি উত্তর দিতে পারেন, আপনার জন্য ছোট একটি গিফট রয়েছে। আপনি খুশি না বেজার? খুশি। তাহলে আমি শুরু করি। আচ্ছা, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আমরা কার উম্মত? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় রাসূল। বুঝছো? আমরা জি আমাকে এই আল্লাহ সৃষ্টি করছে, বুঝলেন? তাহলে আমাকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, বুঝলেন? এই আমরা আদম আলাইহিস সালামের বংশধর। বংশধর। এখন আমরা যে ইবাদত করি, নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, তাসবিহ তাহলিল পড়ি, এগুলোর হকদার কে? আল্লাহ। আল্লাহ। আমরা শুধুমাত্র আল্লাহর জন্য এই রোজা, নামাজ, তারপরে তাসবিহ তাহলিল এগুলা করি। এগুলি করি। হ্যাঁ, এক আল্লাহকে সবসময় বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হবে আল্লাহকে। হ্যাঁ, কোরআন পড়তে পারেন? না। কোরআন পড়তে পারেন না? শিখতে হবে তো না পড়লে। হ্যাঁ, জি। কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন যে তার যে হুকুম আহকাম গুলো আছে সেগুলা পালন করার জন্য। তো যেহেতু আমাদের নবীর উপরে কোরআন নাজিল করছেন, তো সেটা আমাদের উপরে শিক্ষা ফরজ করছেন আল্লাহ। দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ? দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এখন আমরা বিভিন্ন কাজে লিপ্ত থাকি, নামাজ পড়তে পারি না কাজের জন্য, তারপরে আল্লাহর হুকুমগুলা ঠিক মতো পালন করতে পারি না। এজন্য আমরা সব সময় চেষ্টা করব যে আল্লাহর যে হুকুম বিধান আছে ওগুলা ঠিকঠাক মতো আদায় করার জন্য। যদি আমরা ছোটবেলায় হয়তো কোনো কারণবশত আমরা কোরআন শিখতে পারি না, এখন যেহেতু মুরব্বী হয়ে গেছি, তো আমরা চেষ্টা করব যে আমাদের এলাকার যে মসজিদ আছে ওখানে একটু সময় দেওয়ার। আমরা চেষ্টা করব যে যারা ইমাম সাহেব আছে তাদের থেকে কিছু সূরা কেরাত শিখা। এটা আমাদের পরকালের জন্য নাজাতের ব্যবস্থা হইতে পারে। কি বলেন? প্রিয় দর্শক, মুরব্বী সবগুলো প্রশ্নের উত্তর পারছেন এবং তিনি আজকে ফজরের নামাজ পড়ছেন। এখন আমি তার কাছে একটা টোকেন তুলে দিব, দেখবো তার টোকেনে কি ওঠে। আপনি এখান থেকে ছোট একটা টোকেন তুলেন। সে হচ্ছে একটি ডালমুট পাইছে, আমরা ডালমুটটি তার হাতে তুলে দিব। কেমন লাগতেছে? আমাদের চ্যানেল থেকে ছোট একটি উপহার আপনার জন্য। আলহামদুলিল্লাহ। ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ। আমাদের উদ্যোগটা কেমন লাগতেছে আপনাদের? আলহামদুলিল্লাহ। যাই হোক, প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।